গ্রেট কেম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটি কবিতা নিয়ে, ক্লাস 11-এর দ্য সেকেন্ড কামিং। আয়ারল্যান্ড অধিবাসী উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য সেকেন্ড কামিং প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবপুষ্ট একটি কবিতা। এই কবিতা বাজ পাখি সমাজের কুচক্রী খারাপ মানুষের প্রতীক হিসাবে এখানে উঠে এসেছে। পৃথিবীর সর্বত্র কালো রঙের স্রোত প্রবাহিত, নৈরাজ্যবাদের ছায়া মাথা উঁচিয়ে সমাজে তার পদচিহ্ন এঁকে দিচ্ছে। তাই কবি 2000 বছর পর যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন অনুভব করেছেন। মানুষের মাথা বিশিষ্ট সিংহের শরীরে এক স্ফিংসের মূর্তিতে কবি এই নৈরাজ্যবাদকে দমন করবার আশার আলো দেখেছেন। লেটস রিডস। আমরা এবার শুরু করব সেই কবিতাটির পুঙ্খানুপুঙ্খ ওয়ার্ড ভিত্তিক বঙ্গানুবাদ। আমরা দেরি না করে সোজা চলে যাচ্ছি। দ্য সেকেন্ড কামিং, এই কবি হচ্ছেন W.B. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস। এই কবি সম্পর্কে একটু বলে নেই আমি তার আগে। এই কবিতাটি রচিত হয়েছে 1919 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1919 সেঞ্চুরি। এটি প্রথম পাবলিশড হয়েছিল দ্য ডায়াল নামক একটা পত্রিকায়। এই কবি জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ড, অর্থাৎ আইরিশ কবি, এবং এই কবিতাটি লিরিক পোয়েট্রি, যেটাকে বলা হয় গীতি কবিতা। এবং পাবলিকেশন ডেট এই কবিতাটি প্রকাশ পেয়েছিল 1920 খ্রিস্টাব্দে, এবং 22টা লাইনে এই কবিতাটির সমাপ্ত হয়েছে। বেশি দেরি না করে আমি এই কবিতায় চলে যাচ্ছি। বলছি, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডিং জায়ার। টার্নিং মানে ঘুরতে, অ্যান্ড এবং টার্নিং মানে ঘুরতে, ইন দ্য ওয়েডিং প্রসার্ধমান বা প্রসারিত অবস্থায়, জায়ার মানে বলয়ে, অর্থাৎ প্রসার্ধমান বা চক্রাকারের বলয়ে ঘুরতে ঘুরতে এ ফ্যালকন বাজ পাখি ক্যান নট হেয়ার পারে না শুনতে দ্য ফ্যালকনার মালিককে বা পালককে। তাহলে মালিকের কথা সে শোনে না, তাহলে বাজ পাখি শুনতে পায় না মালিকের ডাককে। থিংস সব কিছু, ফল অ্যাপার্টস দ্য সেন্টার ক্যান নট হোল্ড। থিংস মানে সব কিছু, ফল অ্যাপার্ট মানে ভেঙে পড়ে, দ্য সেন্টার কেন্দ্রবিন্দু, ক্যান নট পারে না, হোল্ড মানে ধরে রাখতে। ভেঙে পড়ে সব কিছু, কেন্দ্রবিন্দু ধরে রাখতে অক্ষম। মেয়ার শুধু বা নিছক, অ্যানার্কি ইজ লুস্ট। অ্যানার্কি মানে নৈরাজকতা বা নৈরাজ্য, ঠিক আছে, অরাজকতা। ইজ লুস্ট আপন নেমে এসেছে দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বুকে। দ্য ব্লাড ডিমড অর্থাৎ কালো রক্তের স্রোত, টাইট মানে এখানে স্রোত, ইজ লুস্ট আছড়ে পড়েছে, অ্যান্ড আর বা এবং এভরিহয়ার পৃথিবীর সর্বত্রই, অর্থাৎ কালো একটা রক্তের স্রোত কী করেছে, গোটা পৃথিবীর বুকে বা সর্বত্রই আছড়ে পড়েছে। দ্য সিরিমনি অফ ইনোসেন্ট ইজ ড্রয়েন্ট। তাহলে কি বলা হচ্ছে, এই সিরিমনি শব্দের অর্থ হচ্ছে উদযাপন, অফ ইনোসেন্স সারল্যের, হয় ইজ মানে হয়, এই ড্রয়েন্ট মানে হচ্ছে নিমজ্জিত, অর্থাৎ সারল্যের উদযাপন বা জয়গান আজ নিমজ্জিত। দ্য ব্রেস্ট ল্যাক, এই ল্যাক শব্দের অর্থ হচ্ছে অভাব,
দ্য বেস্ট মানে সবচেয়ে ভালো লোকদের, ভালো লোকেরা কি করছে, ল্যাক অভাব বোধ করছে, অল সব ক্ষেত্রে, কনভিকশান বিশ্বাসের বা প্রত্যয়ের, হোয়াইল অর্থাৎ মনে রাখতে হবে এই পৃথিবীর যেসব সবচেয়ে ভালো লোক আছে তারা আত্মবিশ্বাসের অভাব অনুভব করছে, হোয়াইল পাশাপাশি দ্য রোস্ট অর্থাৎ খারাপ লোকেরা কি করছে, আর ফুল অফ প্যাসিনেট এবং পাশাপাশি খারাপ লোকেরা বলছে আর ফুল ভরপুর অফ প্যাসিনেট উৎসাহে, আর কি ইন্টেন্সিটি আতিশয্যে, অর্থাৎ খারাপ লোকেরা পাশাপাশি কি করছে, তারা উৎসাহে এবং উদ্যমে এবং বা আতিশয্যে ভরপুর হচ্ছে। সিওরলি নিশ্চিতভাবে, সাম মানে কোনো, হ্যাঁ, রেভিলেশন কোনো বিস্ময় বা পরিবর্তন, ইজ অ্যাট হ্যান্ড অর্থাৎ আসন্ন বা আসতে চলেছে। শিওরলি মানে নিশ্চিত, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড দ্বিতীয় আগমন, ইজ মানে হয়, অ্যাট হ্যান্ড খুবই আসন্ন বা হাতের কাছে। দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আগমন, দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আগমন, হার্ডলি যেই মাত্র, আর মানে হয়, দোজ ওয়ার্ডস আউট এই কথাগুলি উচ্চারিত বা প্রকাশিত, অর্থাৎ দ্বিতীয় আগমন যেই মাত্র এই কথাগুলি প্রকাশিত বা উচ্চারিত হয়, হয় যখন এ এক ভাস্ট ইমেজ বিশাল প্রতিমূর্তি, আউট অফ স্পিরিটাস মুন্ডিস, স্পিরিটাস মুন্ডিস মানে অনুপ্রেরণাদায়ী শক্তি বা বিশ্বস্পন্দন, আউট অফ স্পিরিটাস মান্ডি অর্থাৎ স্পিরিটাস মান্ডি মানে অনুপ্রেরণাদায়ী শক্তি বা বিশ্বস্পন্দন, যখন অনুপ্রেরণাদাত্রী শক্তি বিশ্বস্পন্দন থেকে উৎসারিত এক বিশাল প্রতিমূর্তি। ট্রাভেলস মাই সাইট পীড়া দেয় আমার দৃষ্টিকে, সাইট মানে দৃষ্টি, সাম হয়ার কোথাও, ইন স্যান্ডস অফ দ্য ডেজার্টস অর্থাৎ আমার দৃষ্টিকে পীড়া দেয় মরুভূমির বালিতে কোথাও, এ শেপ এক আকৃতি, উইথ যুক্ত, লায়ন সিংহ, বডি শরীর, অ্যান্ড দ্য হেড মস্তক বা মাথা, অফ এ ম্যান অর্থাৎ সিংহের শরীর আর নরমস্তক বিশিষ্ট এক আকৃতি, এ গেজ এক দৃষ্টি, ব্ল্যাঙ্ক মানে শূন্য, অ্যান্ড মানে আর বা এবং, পিটিলেস অর্থাৎ নিষ্করুণ বা ক্ষমাহীন, অ্যাজ দ্য সান সূর্যের মতো অর্থাৎ যার দৃষ্টি শূন্য আর নিষ্করুণ, অথবা ক্ষমাহীন কার মতো, সূর্যের মতো। বলছে ইজ মুভিং ইটস স্লো থাইস অর্থাৎ ইজ মানে এইটি বা করে, মুভিং মানে সঞ্চালন করছে, ইটস মানে তার, স্লো খুব ধীরে, থাইস মানে চৌরু, হোয়াইল যখন, অল অ্যাবাউট ইট তার চারধারে, তার ধীর উড়ু সঞ্চালন করে তার যখন তার চারধারে, রিল পাক খায়, শ্যাডোস ছায়া, অব দ্য ইন্ডিগন্যান্ট রুষ্ট, ডিজার্টস বার্ড আচ্ছা মরুপক্ষীদের, অর্থাৎ এখানে বলা হয়েছে রুষ্ট মরুপক্ষীদের ছায়া পাক হেতে থাকে। দ্য ডার্কনেস ড্রপ এখানে বলা হয়েছে ডার্কনেস মানে অন্ধকার, ড্রপস মানে নেমে আসে, এগেইন মানে আবার, বাট নাও কিন্তু এখন, আই নো আমি জানি, দ্যাট 20th সেঞ্চুরি অর্থাৎ সেই 20 শতাব্দী, অফ স্টনি স্লিপ অর্থাৎ পাথুরে বা বলছে অকরুণ নিদ্রতায়, বলছে 20 শতাব্দী ধরে সংজ্ঞাহীন নিদ্রায়, বলছি অয়ার ভেক্সড মানে বিক্ষুব্ধ বা বিঘ্নিত, নাইট মেয়ার মানে দুঃস্বপ্নের, বাই মানে দ্বারা, এ মানে এক,
রকিং ক্র্যাডল, দোদুল্যমান দোলনায়, অর্থাৎ বিঘ্নিত হয়েছে এক দুঃস্বপ্নের দোদুল্যমান দোলনায়। বলছি অ্যান্ড হোয়াট রাফ, কি নিষ্কম্ম। বলছি বেস্ট পশু, ইটস আওয়ার কেম রাউন্ড অ্যাট লাস্ট। বেস্ট মানে পশু, ইটস মানে এর, আওয়ার মানে সময়, কাম রাউন্ড মানে ঘনিয়ে আসা, অ্যাট লাস্ট মানে অবশেষে। আর কি নিষ্কম্ম পশু, তার সময় ঘনিয়ে এসেছে ফের অবশেষে। বলছে স্ক্লাউচেস টাওয়ার্ডস, ক্রাউডসেস মানে হচ্ছে জবুথুবু হাঁটে, টুয়ার্ডস মানে দিকে, বেথলেম টু বি ব্রন, অর্থাৎ যুবথুবুভাবে হেঁটে যায় বেথলেহেমের দিকে পুনর্বার জন্ম নেবে বলে। থ্যাংক ইউ everybody student, watch for my video.